দুনিয়ার নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়। উনি যখন ওই যার কারবালার গাছে কোপ দিয়েছেন কাঠ কাটবেন, বাবাজি কষের বদলা রক্ত বের হতে লাগলো। মাটি খনন করলে পানি বের হয়, ওই সময় মাটি থেকে রক্ত বের হয়। ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। বাবাজি তাবু বানাইলেন। 9 তারিখ দিবাগত রাত্রিতে সবাইকে নিয়ে ঘুমায় গেলেন, সবাইকে নিয়ে ঘুমিয়ে গেলেন। আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে কারবালার ময়দান চুল দিয়া ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিতেছে। উনি বলেন, মাগো তুমি কে গো, কে তুমি ঝাড়ু দিতেছ? আমার পরিচয় দিলে চিনবানি, আমি ফাতেমা জান্নাত থেকে ঝাড়ু দিতেছি। শাহাদায়ে কারবালার স্মরণীর মাহফিল। বাবাজি আহলে বায়াত, পাক পাঞ্জাতন, শাহাদায়ে কেরাম, আহলে বায়াত। আহলে বায়াত হলেন ইমাম হাসান হুসেইন, মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল, মোট 5 জনে আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আল্লাহ নবী একদিন একটা চাদর মুবারক, কালো চাদর উপরে দিয়ে তাদেরকে ডাকলেন। ইমাম হাসান হুসাইন, আলী ও ফাতেমা নবী সহ আমাদের আম্মা উম্মে সালমাও মাথা ঢুকিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, তুমি মাথা সরায় নাও, তোমার এমনি সম্মান আছে, তুমি হলা উম্মতের মা। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হলো মমিনের মা। নবীর স্ত্রীরা কি? মমিনের মা। তোমার তো এমনি সম্মান আছে, তারা আমার আহলে বায়াত, তাদের থেকে আমার বংশ শুরু হবে। বাবাদি সন্তানের পরিচয় হয়, নবী বলেন হাসান হুসেইনের পরিচয় হবে আমি রসুল থেকে। আরো জোরে কম। ওই হাসান হুসেইন যখন পৃথিবীতে আসলেন, হাসান আসলেন, নবী নাম রাখলেন হাসান। হুসাইন পৃথিবীতে আসলেন, কিতাবে এসেছে মানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সময়ের আগে পৃথিবীতে চলে আসছেন, 10 মাস পূরণ হয় না, পৃথিবীতে চলে আসছেন। হজরত মা ফাতেমার স্তনে দুধ আসে নাই, কি খাবেন? তখন কাঁদতেন, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল ইমাম হুসাইনের মুখে ঢুকিয়ে দিতেন। 2 দিন পর্যন্ত আর ওনার খাবারের জন্য কান্না করতেন। আর জোরে কর। 2টি নাম জান্নাতি নাম, নবী কত ভালোবেসেছেন দিনের নবী, পৃথিবীর মানুষকে নাতিদের ভালোবাসা শিক্ষা দিয়েছে। নাতিকে কিভাবে ভালোবাসতে হবে সেই শিক্ষা নবী দিয়ে গেছে। পৃথিবীর মানুষ জানতো না চুমু খেলে ভালোবাসা হয়, গালে চুমু দিলে দে ভালোবাসা হয়, পৃথিবীর মানুষ জানতো না। আল্লাহর নবী হাসান হুসেইনের গালে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে। চুমু খেয়েছে। আজকে দাদা হলে নাতিকে দেখতে পারে, যেই সন্তানের টাকা আছে সেই নাতিরে দেখতে পারে, যেই সন্তানের টাকা নাই তার ছেলে মেয়েকে দাদা দাদি দেখতে পারে। এমন আছে কি না? এমন হবেন না। নাতিদের তো দোষ নয়, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আরো জোরে কর। নবী বিদায় হয়ে গেলেন, বাবা মাও বিদায় হয়ে গেলেন। বাবাজি নবীর বিদায়ের 6 মাস পরে আতুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বিদায় হয়ে গেলেন, হযরত আলীও বিদায় হয়ে গেলেন। 2 ভাই বড় মনমরা, 2 ভাই বড় মনমরা। বাবাজি নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে, খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পর্যন্ত খলিফা আমার বলা যাবে, 30 বছর পরে আমি রসুলের খলিফা আর কেউ দাবি করতে পারবে না রে। এরপরে আর খলিফাতুর রসুল, রসুলের খলিফা কেউ বলতে পারবে না। আমির বলা যাবে, বাদশাহ বলা যাবে, উত্তরসূরি বলা যাবে, রাজা বলা যাবে, কিন্তু রসুলের খলিফা বলা যাবে।
নবী বলেন আমার বিদায়ের পরে খেলাফত 30 বছর, আমার খলিফা 30 বছর পর্যন্ত থাকবে। নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন থেকে আরো 6 মাস বাকি রয়েছিল 30 বছর পূরণে। 30 বছর খেলাফতের আরো 6 মাস বাকি রয়েছিল। সবাই মিলে বললেন হাসানকে খেলাফতে বসায় দাও। সবাই মিলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতির দায়িত্বে বসায় দিলেন। 6 মাস যখন চলে গেল, এখন তার খলিফা না, আমির বলা যাবে, বাদশা বলা যাবে, রাজা বলা যাবে। কেউ বলল হাসান ক্ষমতায় থাকবে, আর কিছু লোক বলল না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বাদশার দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের দিকে বড়, উনি দায়িত্বে বসবে, ওনাকে রাখবে। 2টা দল হয়ে গেল। 2 দলের মধ্যে কম নয়, এক একজনের সাথে এক একজনে এক এক দল হয়ে গেল। 2টা দল হয়ে গেল। আমার দিনে নবী বলেছেন আমার বেটা হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে। ঠিকই হয়েছিল। 1 টুকরা উম্মত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল, আর 1 টুকরা উম্মত হাসানের সাথে ছিল। গোল টেবিলে ডাকলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, বললেন ও মুআবিয়া, আমি থাকবো না, 2টা দল হয়ে গেছে, আমি আপনার কাছে গদি দিয়ে দিব কয়েকটা চুক্তির মধ্যে 2টা চুক্তির কথা বলি। উনি বললেন আমার বাবা আলীর সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, ভুল বুঝাবুঝি যুদ্ধ হয়েছিল। ওগো মুআবিয়া, আমার বাবার পক্ষের অনেক লোক জীবিত আছে, আপনি ক্ষমতায় গেলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, আমি তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিব না। দ্বিতীয় উনি বললেন আপনার ইন্তেকালের পরে গদির মালিক আমি হাসান, আমি না থাকলে আমার ভাই হুসাইন। উনি বললেন ঠিক আছে, আমি সই করে দিলাম, আমার পরে গদির মালিক তুমি না থাকলে তোমার ভাই হুসাইন। আমার বানের বাবাজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গদি দিয়ে হাসান চলে আসলেন মদিনায়। চালাচ্ছেন মুআবিয়া, ইয়াজিদ পাপিষ্ঠ আল্লাহর নবীর দরবারে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন, আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমি কিভাবে সুস্থ হব? নবী বললেন মুআবিয়া রে, তুমি যদি বিয়ে করো আল্লাহ বিয়ে দ্বারা তোমাকে সুস্থ করে দিবে। হযরতে মুআবিয়াকে বললেন মুআবিয়া রে, তুমি বিয়ে করার পরে আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, ওই সন্তানটা আমি রাসূলের বংশের গলায় তরবারি ধরবে। মুআবিয়া চিৎকার দিয়া বলেন নবী আমি বিয়ে করব না। নবী বলেন তাহলে তুমি সুস্থ হইবা না। 80 বছরের বেশি একজন মহিলাকে উনি বিয়ে করেছেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়সের মহিলার ঘরে একজন সন্তান আল্লাহ দিয়েছে, নাম রাখছে এজি। নাউজুবিল্লাহ। বাবাজি কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। গৃহশিক্ষক কি ছিল? ইহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। বলতে পারেন এত নবী পাইল কই? আগে এখন ইমাম যেইভাবে চতুর্দিকে পাড়ায় পাড়ায় ইমাম সাহেব আছে, এইভাবে আল্লাহ আগে প্রত্যেক জাতির জন্য নবী পাঠাতেন। ইহুদিরা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। উস্তাদ যদি নবী হত্যা করে, বাবাজি ছাত্র নাতি হত্যা করা তার জন্য ব্যাপার না রে। উস্তাদে যদি নবী হত্যা করে, নাতি ছাত্রর জন্য নবীর নাতি হত্যা করা কোনো ব্যাপার? এটার গৃহশিক্ষকের শিক্ষা পারি, এই শিক্ষকের শিক্ষার থেকে দুষ্ট হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? তার বংশীয় লোকেরা ডেকে বলে রে ইয়াজিদ, বাবা মরলে সন্তান গদির মালিক হয়, কিন্তু জাননি তুমি মরলে গদির মালিক তুমি না, কয় কে মালিক? ওই চুক্তি নামাতে লেখা আছে হুসাইন হাসান হলো গদির মালিক, হুসাইন হাসান না থাকলে হুসাইন মালিক। এবার ইয়াজিদ ষড়যন্ত্র চালালো হাসানকে কিভাবে হত্যা করা যায়, বিষ খাওয়াই দিল। সংক্ষেপ করে দিলাম, 3য় দিন বিষের দ্বারা হাসানের বাবাজি কাজ ঘোরা করে বিষ পান করাই দিল। নারী বুড়িগুলা বের হতে শুরু করলো।
সন্তান কাসিমকে ডেকে বলেন, বাবা কাসেম, দেখ রে আমার ভাই হুসাইন কোথায় আছে। গিয়ে দেখে রসুলের রওজায় ইমাম হুসাইন দোয়া করতেছি। দৌড়ায় আসলেন, গলায় ধরে কান্দেন, বলেন বাইরে চিরবিদায় দাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না রে। ওরে ভাই, শিশুকাল হইতে দুই ভাই একত্রে চলি, আজকে আমি বিদায় হয়ে যাব। এই শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই রে ভাই। দুশ্মনের দুশ্মনী থেকে সতর্ক হয়ে চলিও। তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার সকিনা রে আমার কাসেমের কাছে দিয়ে দিয়ে আমার কাসেম রে তুমি জামাই বানায়ো। আর জোরে কর। এইভাবে বলতে বলতে শেষে বলেন, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। বলতে বলতে হযরতে হাসান শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতিমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। বাবাজি ইমাম হুসাইন বড় মন মরাম। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। উনি যখন অসুস্থ হতে লাগলেন, চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে। চিঠির মধ্যে লিখলেন, ও হুসাইন, তোমার ভাই হাসানের সাথে চুক্তি ছিল, আমি মরে গেলে তোমার ভাই ক্ষমতা পাবে। তোমার ভাই শহীদ হয়ে গেছে, এবার গদির মালিক তুমি, তোমার গদি বুঝে তুমি নিয়ে যাও। আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু পাপিষ্ঠ জিদ ওই চিঠি কানা মদিনায় পৌঁছতে দেয় নাই। চক্রান্ত করে মদিনায় সেই চিঠি পৌঁছতে দেয়। নিজের বাবাকে বন্দী করে হত্যা করে দিয়েছে, আর মানুষকে জনগণকে বলেছে আমার বাবা অসুস্থ, আমাকে বলেছে দেশ চালানোর জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক রাসূল ছিলেন। এক সাহাবীর কাছে একটা শিশি দিয়া বললেন, ও সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নখ মুবারক কাটতরে, বড় বড় নখ মুবারক আমরা দাফন করে দিতাম, আর কণা কণা নখ মুবারক মাটিতে যখন পড়ে যেত, আমি মুআবিয়া আমার জিহ্বা লাগাইয়া চাটিয়া চাটিয়া উঠাইতাম, আর শিশির ভিতরে রাখছি। আমি মুআবিয়া যেদিন মরে যাব, আমার চোখে মুখে নবীর নখ মুবারক সুরমা হিসাবে লাগাইয়া দিও। আর জীবনের কোনো কিছু যদি কবুল না হয়ে থাকে, নবীর নখ মুবারকের উসিলায় আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম মুসলমানের পক্ষে নৌবাহিনী যে আবিষ্কার করবেন তারে আল্লাহ মাফ করে দিবেন। কিতাবের মধ্যে আসছে, নবীর সাহাবীর মধ্যে উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি নৌবাহিনী আবিষ্কার করেছিলেন উনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের বাবাজি, জুমাবারে ইয়াউমুল জুমআ, জুমার কাজ নখ কাটা, গুপ কাটা, মুছ কাটা, কিন্তু জুমা ছাড়াই নখ কেটেছেন, মুছ কেটেছেন। বাবাজি সুন্নত গুলা পালন করেছেন। আজকে আমাদের নখ কাটারও সুন্নত নাই, যেদিন মনে হয় সেদিন কাটি, মুছ যেদিন মনে হয় সেদিন কাটি। বাবাজি সুন্নত তরিকায় জুমার কাজ, জুমাবারে কাজ, এই সেরে মসজিদের মধ্যে নামাজ পড়বেন, আল্লাহ বরকত দান করবে। এর উসিলায় হয়তো আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। আমার বানের বাবাজি তার বাবাকে বন্দি করে রেখে দিল, আর ক্ষমতা হাতে নিয়ে, প্রশাসন হাতে নিয়ে কয় আমার বাবা আমাকে খেলাফত দিছে,
রাজত্ব দায়িত্ব দিছে, জোর করে ক্ষমতা নিছে। একই সিস্টেমে আজও সৌদি আরবে বাবাকে বন্দি করে, চাচাকে বন্দি করে ক্ষমতা দখল করে। সেম হুবু ক্ষমতা এজিদ দখল করেছিল রে। পান্নাম নিউজ কি করছে, বাদশাহ ছেলে বাদশাকে বন্দি করে ক্ষমতা নিয়ে গেছে। এরকম এজিদ ক্ষমতা নিয়েছিল তার বাবাকে গোপন রেখে। আমার বাবা বলেছে দেশ চালানোর জন্য, দেশ চালিয়ে প্রশাসন সব তার হাতে নিয়ে কয় আমার বাবা রাজত্ব দিয়েছে, তাকে দাফন করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে হুসাইনের প্রতি জুলুম নির্যাতন, চিঠি পাঠালো বায়াত মৌ। চিঠি দিতে দিতে কুপা থেকে 120টা মতান্তর 60টা 120টা যাওয়ার পরে ইমাম হুসাইন বলেন না, আমি কুপায় চলে যাব। শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন তুমি যদি না আসো তাহলে আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, এজিদের কাছে বায়াত গ্রহণ করব। কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আপনার নানার দরবারে আপনার বিপক্ষে মামলা দিব। আমরা চিঠি লিখেছি, আপনার নাতি আসে নাই, বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ। কত বড় কৌশল! এই সময় কথা ছিল কুফাবাসীর কথা আর কাজে মিল আছে, আর মুনাফিক আছে। কি আছিল? এরা কইতো একটা করতো একটা, কইতো একটা করতো। আমার প্রাণের বাবাজি, সবাই বংশীয় লোকেরা বলল, রে হুসাইন যা যাবে না। ইমাম হুসাইন বলে না না আমি চলে যাব। বলেন ঠিক আছে, প্রতিনিধি পাঠিয়ে দাও। কাকে পাঠাবো? আমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে প্রতিনিধি করে পাঠাবো। মুসলিম বিন আকিল প্রতিনিধি হইয়া বাড়ি থেকে গো বের হলো গো। ওনার 2টা বাচ্চা ছিল, নাম ইব্রাহিম আর মোহাম্মদ। ছোট্ট বাচ্চা বিনয় বিনয় বাবার কাছে কাঁদে, ডেকে বলে বাবা ও আব্বা আমাদের মা নাই, কই যাও? রাতের বেলা সিনা জড়াইয়া তোমাকে ধরে ঘুমাই, আমরা কার কাছে ঘুমাইব? বাবাজি মুসলিম বিন আকিল বলে না বাবা, আমি ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া কুফায় যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তোমরা বাসায় যাও। না না, সঙ্গী করে নিয়ে দিল। সংক্ষেপ করতেছি বাবাজি, 1 সপ্তাহে 40,000 লোক বায়াত হইছে। মুসলিম বিন আকিল চিঠি লিখেছেন, হুসাইন দেরি করিও না, দেরি করিও না। চিঠি পেয়ে ইমাম হুসাইন চিঠি পেয়ে রওনা করছেন। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদাদার বাবা ঠিক নাই, ওই হারামজাদাকে কুফার গভর্নর বানালো, আর কুফার গভর্নরকে অন্য জায়গায় গভর্নর বানায় পাঠিয়ে দিল। ওই উবাইদুল্লাহ হারামজাদা হুসাইন ঢুকার আগে ঢুকে গেল, আর হুমকি দামকি দিয়ে দিল। 40,000 যে বায়াত হয়েছিল ভাগিয়া চলে গেল, ভাগিয়া চলে গেল। আর ইমাম হুসাইন ঢুকা আমার তো ভয়ঙ্কর টের পেলেন, ভয়ঙ্কর। ওই কুফা তমতম এক জায়গার মধ্যে পৌঁছলেন, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাচ্ছে। ওনার বোন জয়নব ডেকে বলে ভাই এত জায়গা পার হলাম, ঘোড়ার পাও তো এইভাবে দাবে নাই রে ভাই, এটা কোন জায়গা? আমার নানা বলেছেন আমি আমার শাহাদাতের জায়গায় গেলে পা ঘোড়ার দেবে যাবে। বন্ডে আরো বাকি রয়েছে, কাঠ কাটতে গেলেন, লাকড়ি কাটতে গেলেন। দুনিয়ার নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়। উনি যখন ওই যার কারবালার গাছে কূপ দিয়েছেন কাঠ কাটবেন, বাবাজি কষের বদলা রক্ত বের হতে লাগলো। মাটি খনন করলে পানি বের হয়, ওই সময় মাটি থেকে রক্ত বের হয়। ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। বাবাজি তাবু বানাইলেন, ভয়ঙ্কর চলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা তোমরা চলে যাও, আমার সাথে থাকা লাগবে না, আমাকে শহীদ করার জন্যই কারবালার মধ্যে এনেছে, শহীদ করে দিবে। তারা তোমাদেরকে মারার জন্য আসে নাই, আমি হুসাইনকে মারার জন্য তারা এসেছে, তোমরা সবাই আমাকে রেখে চলে যাও। তারা বিনয় বিনয় বলে, ওগো হুসাইন আপনি কারবালায় শহীদ হইবেন আর আমরা বাড়ি চলে যাব, হতে পারে না। আমরা কিভাবে দয়াল নবীর সামনে চেহারা দেখাবো? আমরা কারবালায় আপনাকে রেখে যেতে পারবো না রে। আমার বানের বাবাজি 9 তারিখ দিবাগত রাত্রিতে সবাইকে নিয়ে ঘুমায় গেলেন।
সবাইকে নিয়ে ঘুমিয়ে গেলেন। আম্মাজান শাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে কারবালার ময়দান চুল দিয়া ঝাড়ু দিতেছে। উনি বলেন, মাগো তুমি কে গো, কে তুমি ঝাড়ু দিতেছো? আমার পরিচয় দিলে চিনবানি, আমি ফাতেমা জান্নাত থেকে ঝাড়ু দিতেছি। আম্মাজান শাহার বানু ডেকে বলেন, মাগো মা, কেন গো তুমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? ডেকে বলেন, মা আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল ওই সময় তোর ঘরে আমার হুসাইন থাকবে না, আমার হুসাইন এই ময়দানে শহীদ হয়ে যাবে। শহীদের পরে গড়াগড়ি করবে, আমার বাবার পিঠের মধ্যে পাথর লাগলে ব্যথা পাবে রে। এই পাথর সরানোর জন্য আমি ফাতেমা জান্নাত থেকে কারবালায় ঝাড়ু দিচ্ছি। আমার বানের বাবাজি ফজরের আজান হয়ে যায়। বাবাজি শাহার বানু ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম হুসেন বলে, বিবি কাঁদোস কেন গো? আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন। ইমাম হুসেন কয়, বিবি এটা নতুন নয়, আমার নানা জান বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। ফজরের আজান হয়ে যায়, ইমাম হুসেনের তাবুতে আজান হয়েছে, বাবাজি এজিদের তাবুতে আজান হয়েছে। একজনের তাবুতে নামাজ শেষে এজিদ বাহিনী ফুরাত নদীর মধ্যে বাবাজি পানি আটকায় দিয়েছে, যুদ্ধের জন্য ডাকতেছে। দেখে বলে, হুসাইন তোমাকে কারবালায় এনেছি, যদি পানি পাও, পানি যদি খাইতে চাও তুমি এজিদের কাছে বায়াত গ্রহণ করো। হযরত হুসাইন বলে, জীবন দিয়ে দিব, একটা মদকুর, একটা বেনামাজি পাপিষ্ঠের কাছে বায়াত নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এমন পাপিষ্ঠ এজিদ আল্লাহর কাবা ঘরেও আগুন লাগিয়ে দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন না। এমন পাপিষ্ঠ এজিদ আমার দিনের নবীর মসজিদ নববীর মধ্যে 3 দিন আজান বন্ধ করেছে, একামত বন্ধ করে দিয়েছে, জামাতে নামাজ বন্ধ করে দিয়েছে গো। 3 দিন মসজিদ নববীর মধ্যে ঘোড়া গাদা বেঁধেছি, ঘোড়া গাদা আমার নূরের নবীর মসজিদ নববীর মধ্যে লেদাইছে, সেনাইছে। নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি আমার দিনের নবীর রওজার পাশে বসে রয়েছিলেন, স্বাভাবিকভাবে মসজিদ নববীতে আজান হয় নাই, একামত হয় নাই, জামাত হয় নাই, কিন্তু আমি সাহাবী আমার দিনের নবীর রওজা থেকে আজান শুনেছি, একামত শুনেছি, আমার নূরের নবীর পাশনে আমি সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আরো জোরে বলে, আমি নামাজ পড়েছি। আমার প্রাণের বাবাজি ওই পাপিষ্ঠ এজিদ বাহিনীরা বলে, আসো আসো। আর দিনের শিশু বাচ্চা আলী আসগর শুকিয়ে গেছে, স্তনে দুধ নাই, শাহার বানুর জিহ্বা শুকিয়ে গেছে। ডেকে বলে, স্বামীরে তারা তো দেখেছি নামাজ পড়েছি, তারা ফজরের পরে দেখেছি কোরআন তেলাওয়াত করেছে, আমার বিশ্বাসে স্বামী তাদের দিল নরম হবে, যেহেতু তারা নামাজ পড়ছে, মনে হয় আমার আলী আসগরকে পানি দিবে। ইমাম হুসাইন ডেকে বলেন, এ বিবি তারা যদিও নামাজ পড়েছে, যদিও রে বিবি কোরআন তেলাওয়াত করেন, তাদের দিল বড় শক্ত রে বিবি, তারা কোনোদিন আমার সন্তানকে পানি দিবে না রে। এরপরে স্ত্রীর মনকে রক্ষা করার জন্য ইমাম হুসেইন আলী আসগর শিশু বাচ্চাকে কুলে উঠাইয়া ফুরাত নদীর পারে যায় বলে, এদিদের শূন্যরা আমি পানি পান করব না, এই দেখো আমার শিশু বাচ্চা আলী আসগর, সে যদি পানি খায় যুদ্ধ করবে না রে, একটু মেহেরবানি করে যদি আমার শিশু বাচ্চাকে একটু পানি দিতারে, তাহলে আমার বাচ্চাটার জীবন রক্ষা পেত।
তারা নীরব, কথা বলে না। নীরবতা অনুমতির লক্ষণ। উনি ভেবেছেন অনুমতি দিয়েছে। ফোরাত নদীতে নেমে গেলেন, এইভাবে হাতে ধরে হাতটা ফোরাত নদীতে ভিজিয়ে দিলেন। এইভাবে পানি উঠাইয়া হযরত আলী আসগরের মুখে যখন দিবে, একটা বেঈমান দূর থেকে তীর মেরে দিল গো। শিশু আলী আসগরের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আলী আসগরের রক্ত দিয়া ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। আলী আসগরের লাশ লইয়া বিবির কাছে আসিয়া বলে, বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারলাম না রে বিবি, জান্নাতের পানি খাওয়াইলাম, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না। আলী আসগরকে আমার নানা জান্নি যাতে শরবত খাওয়াইছে। বাবাজি, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। হযরত হাসানের সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলে, চাচা যান, আমি যুদ্ধে নেমে যাব। ইমাম হুসাইন বলে, ভাতিজা যেও নারী, তোমার বাবা মরে যে শহীদ হওয়ার পরে আমি তোমার চেহারা দেখে আমার ভাইয়ের দুঃখ মিটাইতাম, তুমি কাসেমের চেহারা দেখে আমার ভাই অনুভব করতাম রে। ওরে কাসেম, তুমি যাও না, যুদ্ধের মাঠে যাও না। হযরত কাসেম বলে, না না, আপনি আমার সামনে শহীদ হবেন, আমি কাসেম শুইতে পারবো না, আমি কাসেম শুইতে পারবো না, আমার সামনে আপনি শহীদ হয়ে যাবেন, আমি ধৈর্য ধরতে পারবো না, এর আগে আমি কাসেম শহীদ হতে চাই। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানও আসিয়া বলে, আব্বা জান, যুদ্ধে নেমে যাব গো। ডেকে বলেন, বাবা না না, যেও না, আমার ভাই কাসেম বড় ভাই শহীদ হয়ে গেছে, আমার শাহাদাতের পিপাসা লেগেছে, আমি গো বাবা শহীদ হয়ে যাব। আব্বাস সালামদার আসিয়া আমি শহীদ হয়ে যাব। একে 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 যুদ্ধের মাঠে নেমে শাহাদাতের পেয়ালা পান করা শুরু করল। ইমাম জয়নুল আবিদিন ডেকে বলে, আব্বা অনুমতি দেন গো, একটু পানির যদি ব্যবস্থা করতেন তাহলে তো যুদ্ধ করে শত শত কাফেরকে ফেলে দিতাম, অনুমতি দেন, আমি যুদ্ধের মাঠে যাব। হযরত ইমাম হুসাইন বলে, বাবা জয়নুল আবিদিন, তুমি যুদ্ধে যাও না, তুমি তাঁবুতে থাকো, কারণ তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ জয়নাল থাকবে না রে। ওরে আমার সন্তান জয়নাল, জয়নুল আবিদিন, তুমি তাঁবুর মধ্যে চলে যাও, তুমি চলে যাও, তুমি যুদ্ধে যাও না, আমার নানার বংশ তোমার থেকে শুরু হবে রে। ইমাম জয়নুল আবিদিনকে বোঝানোর পরে চলে গেলেন। ইমাম হুসাইন বলেন, আসো আমার পালা, যুদ্ধ করব। যুদ্ধ করতেছেন, কোনো বেঈমান পারে না, পারে না। যুদ্ধ করতে করতে ফোরাত নদীতে নেমে গেলেন, পানি উঠাইলেন, পান করবেন। শিশু বাচ্চা আলী আসগরের কথা স্মরণ হয়ে গেল, পানি ফেলে দিলেন, পানি কান্নাই, এই পানির জন্য আমার বাচ্চারা, আমার ভাতিজা, আমার সন্তানেরা শাহাদাত বরণ করেছে, আমি পানি পান করব না, ফেলে দিলেন। ওপরে উঠে গেলেন, কম্পন শুরু হয়ে গেল, কাঁপন শুরু হয়ে গেল, চতুর্দিকে বেঈমানরা তীর নিক্ষেপ করা শুরু করে দিল। ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। দুষ্ট শিমর, দুরা কালো ডুরা কাটা কুকুর, দুষ্ট শিমরের বাবাজি সিনা মোবারকে উঠে বসে গেল গো। ইমাম হুসাইন বলে, আমি জানি রে, তোর নাম শিমর, আমার নানা তোর কথা বলেছে, তুই আমাকে শহীদ করে দিবি। ওরে শিমর, একটু যদি সুযোগ করে দিতে রে, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করতাম। আর জোরসে কোন সুবহানাল্লাহ। নামাজের সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় চলে গেলেন। বাবাজি এদিত বাহিনী বলল, নামাজ শেষ করে যদি দাঁড়ায় যায় তার ক্ষমতার সাথে কেউ পারবা না, জাতিয়া ধরো। দুষ্ট শিমর উঠে আবার বসে গেল। ইমাম হুসাইনের গলা মুবারকে, হলকম মুবারকের মধ্যে ছুরি চালায়া দিল গো। ছুরি যখন চালায়া দিল, ইমাম হুসাইন বলে, রে শিমর, তোরে বুথে ধরছে, তোরে টাকার লোভে পাইছে রে। কিয়ামত পর্যন্ত যদি আমার হলকমের মধ্যে ছুরি চালাস রে, জীবন শেষ হবে রে, আমি হুসাইনের গলা কাটতে পারবে না রে। কেন জানোস কি? আমার নানা জান শতবার হলকমে চুমু খেয়েছে। আমার মাথা যদি নিতে চান উপুত করে ফেলে দে। উপুত করে ফেলে দেওয়ার পরে ইমাম হুসেইন বলে, শিমর রে, মাথা তাড়াতাড়ি কাট, আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে নেওয়ার জন্য কারবালার ময়দানে হাজির হয়ে গেছি। বাবাজি মাথা কাটার পরে জুলুমের তো সীমা আছে, নির্যাতনের সীমা আছে। যে ইমাম পরিবার জীবনে কোনোদিন আঁটুর উপর ইমাম হুসেইন পা উঠান নাই, কাপড় উঠান নাই রে বাবাজি, মাথা তো কাটছে। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামীর গোষ্ঠীরা ইমাম হুসাইনের কাপড় চোপড় টেনে টেনে খুলে নিয়ে গেছে। ইমাম হুসাইনের দেহের উপর ঘোড়া চালাইছে গো। যেই মহিলারা ফ্যামিলির লোকেরা জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, বদমাশিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনের তাবুটা ভেঙে তাদের উন্না নিয়ে টানাটানি করছে। বাবাজি যে পরিবারের ইমানের অংশ হয়ে আলোচনা করছে, তাদের আহলে বায়াতের প্রেম ভালোবাসারে তাদের লাশ কারবালার মাঠে 3 দিন পরে রয়েছে, কেউ তাদেরকে দাফন করে নাই। 3 দিন পরে আমি গ্রামের লোকেরা আসিয়া দাফন করতে এসেছিল। তারা চিনে না কার লাশ, হুসাইনের লাশ, আব্বাস সালামদারের লাশ, কাসিমের লাশ, কার লাশ চিনতেছে না। হঠাৎ করে একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসে বলতেছি, এটা হাসানের হুসাইনের লাশ, আব্বাসের লাশ, এটা হলো ওয়াহাব কালবির লাশ, এটা অমুকের লাশ। বলে, তুমি কোথার থেকে আসলা? কে? তোমরা শুনেছ জয়নাল আবিদিন জেলখানায় আছে। আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে একটাও যেতে পারতো না, আমরা দেখাই নাই। আমরা দেখো, যে জয়নাল আবিদিন এজিদের জেলখানায় আছে, সেই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। এই জয়নাল আবিদিন জীবনে হাসেন নাই, শুধু এই দুঃখের কারণে তার সামনে শাহাদাতের পেয়ালা দেখেছেন। আমরা সকলে ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে থাকতে চাই কিনা? জোরে বলেন, থাকতে চাই কিনা? নবী বলেছেন, আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। নবী বলেন, আমার নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল 4 পেয়েছে, যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবে তারা কিয়ামতের দিন 4 পেয়ে জান্নাতে চলে যাবে।